ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال النبي صلى الله عليه وسلم من أتاكم أمركم جميعا على رجل واحد يريد أن يشق عصاكم أو يفرق جماعتكم فاقتلوه আমরা আলোচনা শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিম অবর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশী আল কোরআনুল কারীম থেকে সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের সামান্যটুকু
অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে মুহররম মাসে অবস্থান করছি। গত রবিবারের দিন ছিল 10ই মুহররম। আমরা এই মুহররম মাসের যে গুরুত্ব, ফজিলত এবং আশুরা সিয়াম সম্পর্কে গত জুমায় আলোচনা শুনেছিলাম। আজকে এই মুহররম মাসেরই 10 তারিখে গোটা বিশ্বের যে একটি নিদারুণ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল কারবালার ময়দানে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র অর্থাৎ তার নাতিকে যে ইয়াজিদ বাহিনী হত্যা করেছিল। আজকে ইতিহাসের কালো অধ্যায় 10ই মুহররম কারবালার ঘটনা সম্পর্কে এবং এই কারবালার ঘটনা থেকে কি শিক্ষা আমরা পেলাম এবং এই কারবালার ঘটনা ঘটেছিল এটা কতটুকু মানে ঠিক করেছিল। এই মুসলমানদের যে একটি ন্যাক্কারজনক অধ্যায় ইয়াজিদ ঘটিয়েছিল নিজে একজন মুসলমান হয়ে, আজকে এই স্বৈর শাসক কারবালার প্রান্তরে যে মুসলমানদের নয়নের মণি ইমাম হুসাইন সহ প্রায় 71 থেকে 72 জনকে যে শহীদ করা হয়েছিল ওই কারবালার প্রান্তরে, এই সম্পর্কে আজকে আমি আলোচনা করতে চাই। এবং আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যে আমি চলে যাব, তারপর আমার পরে খোলাফায়ে রাশিদিনের যুগ আসবে, তোমরা তাদের শাসনকে মেনে নেবে, তারপরে তাবিদের যুগ আসবে, তারপরে তাবিঈনদের যুগ আসবে, তারপরে তোমাদের সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এভাবে বলা হয়েছে। তারপরে এই কিয়ামত পর্যন্ত মুসলমানদের যারা দায়িত্বভার গ্রহণ করবে, কোরআন এবং হাদিস দিয়ে যারা দেশকে পরিচালনা করার চেষ্টা করবে, এদের আনুগত্য করা মুসলমানদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। আজকে এই কারবালার ইতিহাস এবং ইসলামী নেতা নির্বাচন, যে কিভাবে এই খেলাফতটা প্রতিষ্ঠা করেছিলেন এবং কিভাবে মুসলমানদের ঐক্য কখন থেকে বিনষ্ট হয়ে গিয়েছিল। বিশ্বনবী যখন 11 হিজরিতে মারা যান, তিনি হযরত আবু বকর অথবা উমর সব সময় যে কোনো কথাতে তিনি বলতেন আমার সঙ্গে আবু বকর এবং উমর রয়েছে, আবু বকর এবং উমর রয়েছে। এবং তিনি বেঁচে থাকা অবস্থাতেই আবু বকর তিনি নামাজ পড়িয়েছেন, রাসূল বেঁচে থাকা অবস্থাতেই। তার মানে বিশ্বনবী তিনি বলে যাননি যে আবু বকর নেতা হবে, কিন্তু আকার ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে আমি যদি পৃথিবীতে না থাকি আমার পরে নেতা হবে কে? হযরত আবু বকর। যার ফলে বিশ্বনবী যখন মারা যান, আবু বকর কিন্তু প্রথম খলিফা হলেন। সবাই এক বাক্যে হযরত আবু বকরকে খলিফা হিসাবে মেনে নিয়েছিলেন, ওখানে কোনো বিভেদ ছিল না। নেতা হিসাবে সবাই আবু বকরকে মেনে নিয়েছিলেন। তারপর তিনি যখন মরে গেলেন, তারপর তিনি কিন্তু দেখেন আব্দুর রহমান ইবনে আবু বকরের যোগ্য ছেলে ছিলেন, মানে তিনি রাজা হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য। কিন্তু আবু বকর কি করেননি, মানে তার ছেলের নাম বলে যাননি। তিনি যখন মরে গেলেন, বিশ্বনবীর ওই যে ইঙ্গিতের উপর নির্ভর করে হযরত উমর হয়ে গেলেন কি রাষ্ট্রপ্রধান। হযরত উমরকে কিন্তু সবাই মেনে নিয়েছিল, এখানে কেউ দ্বিমত করেনি। এমনকি হযরত উমর গোটা পৃথিবীর অর্ধ পৃথিবী পর্যন্ত তিনি শাসন করেছেন, মুসলমানদের নেতা ছিলেন। এখানে কোনো প্রকারের দ্বিমত ছিল না, কোনো প্রকারের মাসলা মাসাইল থেকে শুরু করে আকীদাগত ফতোয়ার বিষয়ে, আপনার বিভিন্ন মানহাজের বিষয়ে, বিভিন্ন মাসালার বিষয়ে একই রকম আইন জারি ছিল সমাজে এবং সবাই মেনে নিয়েছিল।
হযরত ওমর যখন মারা গেলেন, এইবার তৃতীয় খলিফা হযরত উসমান আসলেন। উসমানের শাসন আমল ছিল, 4 খলিফা মিলে প্রায় 30 বছর শাসন করছিল, তার মধ্যে উসমান 12 বছর। হযরত উসমানই 12 বছর তিনি দায়িত্ব ছিলেন, আলী ছিলেন প্রায় 5 বছর। আর আপনার ওই 12 এবং 5 17 আর 13 বছর ছিলেন আবু বকর এবং ওমর ভাগাভাগি করে। তাহলে এই যে আবু বকর পর্যন্ত কোনো ভেদাভেদ ছিল না, ওমর পর্যন্ত কোনো ভেদাভেদ ছিল না, হযরত উসমান যখন তৃতীয় খলিফা হলেন, এই তৃতীয় খলিফা হওয়ার পর তার 12 বছরের মধ্যে 6 বছর কোনো ভেদাভেদ ছিল না, মুসলমানদের মধ্যে ঐক্য ছিল। কিন্তু 6 বছর যখন চলে গেল, 6 বছরের পর থেকে কিন্তু আপনার শুরু হয়ে গেল ভেদাভেদ। বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন বনু হাসিম গোত্রে এবং উসমান ছিলেন উমাইয়া গোত্রের। বনু হাসিম গোত্রকে বাদ দিয়া উমাইয়া গোত্রে যে খলিফা হয়েছে হযরত উসমান, এটা বনু হাসিম গোত্র মেনে নিতে পারেন নাই। এবং বিশ্বনবীর চাচাতো ভাই এবং জামাতা হযরত আলীকে তারা মেনে নিতে, আলী হবে আমাদের গোত্র বাদ দেয়। বিশ্বনবী যেহেতু বনু হাসিম গোত্রে ছিলেন, তিনি বাদ দেয় কেমন উমাইয়া বংশের হবে, উসমান হবে খলিফা। এই যে ভেদাভেদ আস্তে আস্তে শুরু হয়ে গেল, যারা মুনাফিক ছিল আস্তে 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 ভাঙ্গানি শুরু করে দিল। শেষ পর্যায়ে হযরত উসমানকে গোটা বাড়ি ঘেরাও করে তার বাইরে বেরোনো নিষেধ করে দিল। হযরত উসমান ছিল সবচাইতে ধনী, তাকে উসমান গনি বলা হতো, মানে এত দাতা ছিলেন, এত দানবী ছিলেন। তিনি নিজে কূপ খনন করে, কূপ ক্রয় করে মুসলমানদের জন্য তিনি দিয়েছেন মদিনায়। ওই কূপেও তাকে কি করতে দেওয়া হয়নি, তার বাড়ির সামনে কূপে পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি। হযরত আলী ব্যাপারটা বুঝতে পেরে তিনি যুবক ছেলেদেরকে, তার 2 পুত্র হাসান হুসাইন সহ যুবক ছেলেদেরকে হযরত উসমানের বাড়ি পাহারা দিতে লেগেছিলেন। কিন্তু উসমানের বিরুদ্ধে তারা কাজ করছিল, ওই পিছন দরজা দিয়ে পাঁচি টপকে গ্রিল ভেঙে হযরত উসমান কোরআন পড়তেছিলেন। সূরা বাকারা 137 নম্বর আয়াতে ছিলেন, ওই কোরআন পড়া অবস্থাতে তাকে হত্যা করা হয়েছে, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে যারা ধরাচ্ছে আগুন এরাও ছিল মুসলমান। তাহলে মুসলমানদের ঐক্য শুরু হলো হযরত উসমান হত্যার মাধ্যম দিয়া। তারপরে হযরত আলীকে তিনি খলিফা নির্বাচিত হলেন। তারপর এই যে পর্যায়ক্রমে শুরু হলো বিভেদ, মতপার্থক্য, হযরত আলীকে হত্যা করা হয়েছিল, হযরত উমরকে হত্যা করা হয়েছিল শেষ পর্যায়ে। এভাবে মুসলমানদের মধ্যে মুসলমানদের দ্বারা আক্রান্ত বিভাজন, হানাহানি, খুনোখুনি, মারামারি, অশান্তি, চুগলখড়ি শুরু হয়ে গেল মুসলমানদের মধ্যে, যা আজ পর্যন্ত ওই মারামারি, হানাহানি, খুনাখুনি এখন পর্যন্ত কিন্তু আর থেমে নাই। আপনি দেখেন, আমি বাদ দিলাম গোটা মুসলমানের কথা, গোটা বিশ্বের কথা বাদ দিলাম, আপনি আপনাদের মসজিদের সমাজের কথার দিকে খালি তাকান, অন্য দিক বাদ দিলাম। এই মধুপুরে যদি গ্রামে 200-300টা ঘর থাকে, সবার সাথে কি মিল আছে? সবাই সবার সাথে মিল আছে? এই মসজিদে যারা এসেছে, একটা মডেলের আন্ডারে, একটা সর্দারের আন্ডারে কি গোটা মধুপুরের জামাতটা চলতেছে? জামাত চলে না। আপনার ঈদগাহে ভেজাল, মনে করেন মসজিদে ভেজাল, তারাবির নামাজ পড়ানো ভেজাল, ঈদগাহে টাকা পয়সা না ভেজাল, মসজিদে জায়গা জমি না ভেজাল, বাদই দিলাম গোটা বিশ্বের মুসলমান, বাংলাদেশ সহ গোটা বাদ দিলাম। তাহলে এই সামান্য একটা গ্রামে অথচ সবাই আমরা মুসলমান, অথচ কি আমরা সবাই মুসলমান, সবাই দাবি করি আমাদের নবী কি এক, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমরা মরার পর সবাই জান্নাতে যেতে চাই। অথচ ওই নবীর উম্মত হয়ে, ওই নবীর উম্মত হয়েই, ওই ইসলামের মুসলমান হয়ে আমরা কিন্তু ভাইয়ে ভাইয়ে, হ্যাঁ, আপনার চাচা ভাতিজা, আপনার পাড়া প্রতিবেশী, সমাজের লোকজন, গ্রামের লোকজন, আমরা এক থাকতে পারছি না। অথচ সবাই আমরা মুসলমান। একে অন্যকে ঠকানোর জন্য, একে অন্যকে কষ্ট দেওয়ার জন্য আমরা সদা সর্বদাই লেগে আছি। সম্মানিত উপস্থিতি, ওই যে হযরত উসমান আমল থেকে শুরু হয়েছে, হযরত আলী, তারপর আস্তে 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 কারবালার প্রান্তরে যে নিদারুণ এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল,
এই ঘটনার দিকে আমি এগিয়ে যাই। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার 11 হিজরিতে মারা গেলেন। 11 হিজরির পর আরো 30 বছর খলিফায়ে রাশিদিন, 4 খলিফা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী দেশ পরিচালনা করলেন। তাহলে কত হলো? 11 হিজরি থেকে 30 হিজরি আরো যোগ করেন, তাহলে 41 হিজরি গেল। 41 হিজরির পর মুয়াবিয়া তিনি দেশের দায়িত্ব ভার গ্রহণ করলেন। তিনি 20 বছর পর্যন্ত চালালেন। কয় বছর? তাহলে 41 এর সঙ্গে আরো 20 বছর যোগ করেন, তাহলে কত হলো? 61 হিজরি। এই মুয়াবিয়া যখন 50 হিজরি চলমান, অর্থাৎ তার মরছে 61 হিজরিতে, এই মরার 10 বছর আগে সে কিন্তু ভবিষ্যৎবাণী করে গিয়েছে যে আমি যখন মরে যাব আমার পুত্র ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, অর্থাৎ আমার পুত্র ইয়াজিদ হবে রাষ্ট্রের প্রধান। তিনি সরাসরি ঘোষণা করে দিয়ে চলে গেলেন, এবং শুধু ঘোষণা করলেন না, তিনি ভোট চাইতে লাগলেন। আপনি দেখলেন না আমাদের এই মানে দেশে বা আমার সারা পৃথিবীতে এখন যে সিস্টেম রয়েছে, আপনার যখন নমিনেশন জমা দেওয়ার পর ভোটের যখন তারিখ ঘোষণা করা হয়ে যায়, এখন বাদ দিলাম, এখন আমরা সব আপন দলে ভোট করছি কি করছি না? যারা বিএনপির পক্ষে ভোট চাচ্ছি যে সামনে ভাই বিএনপি কে ভোটটা দিয়েন, যারা জামাত তারা বলে যে সামনে ভাই জামাতকে ভোটটা দিয়েন, যারা জাতীয় পার্টি, যারা আওয়ামী লীগ, তাহলে সবাই সবারই দলের জন্য কি করছি? আমরা ভোট চাচ্ছি। কখন ভোট হবে এখনো কিন্তু তারিখ ঘোষণা হয়নি। মুয়াবিয়া কিন্তু এই কাজটা করছিল, সে সরকার প্রধান, অথচ সে কিন্তু কি করলো, মানে তার ছেলের পক্ষে যে আমি মরার পর যেন আমারই পুত্র কি হয়, হযরত আলীর পুত্র ইমাম হুসাইন যেন ই না হয়, মানে সরকার যেন না হয়, ভোট যার দিকে বেশি সে হবে সরকার। এই জন্য সে সরকারে থাকা অবস্থায় ভোট চাইতে লাগলো। সম্মানিত উপস্থিতি, বাংলা হচ্ছে 680 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর এবং আরবি হচ্ছে 61 হিজরির 10ই মুহররম আপনার যে কারবালার প্রান্তরে ঘটনা ঘটছিল, এর কিছুদিন আগেই কিন্তু যখন ওই মারা গেল কে, মুয়াবিয়া যখন মারা গেল, হিসাব মতো তার বাপের ভবিষ্যৎবাণী অনুযায়ী সে কিন্তু সিরিয়ার দামেস্কে থেকে সে কিন্তু দায়িত্ব নিয়ে নিল, স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে নিল। মানে তাকে দেখ আর না দেখ, মরার পর সে নিজেকে রাষ্ট্রপ্রধান দাবি করলো। অথচ ইয়াজিদের বিরুদ্ধে অনেক মানে ছিল, অভিযোগ ছিল যে তাকে রাষ্ট্রপ্রধান হিসাবে মুসলমানেরা মেনেই নিতেন। মদিনার মুসলমান মানেনি, কুফার মুসলমান মানেনি, আপনার বসরার মুসলমান মানেনি, মক্কার মুসলমান মানেনি, অধিকাংশ মুসলমান তার বিরুদ্ধে। যে মুয়াবিয়ার পরে খলিফা হবে, রাজা হবে, রাষ্ট্রপ্রধান হবে হযরত আলীর ছেলে ইমাম হুসাইন। কিন্তু এই কথাকে তোয়াক্কা না করে সে নিজেই রাষ্ট্রপ্রধান ঘোষণা করলো, এবং ওই সময় কিন্তু মদিনায় ছিলেন ইমাম হুসাইন, এবং ইমাম হুসাইন মদিনার যে গভর্নর ছিলেন তাকে চাপ দিল যে যেন ইমাম হুসাইন আমাকে আমির হিসাবে মেনে নেয়। কিন্তু ইমাম হুসাইন তিনি মানতে পারেননি, বললে হয় মানবে না হলে তাকে কি করবে, গ্রেফতার করবে। কিন্তু মদিনার গভর্নর তিনি বিপদে পড়ে গেলেন, তিনি তো মুসলমান, যে কিভাবে বিশ্ব নবীর নাতিকে আমি গ্রেফতার করব। তাকে বললো যে আপনি এখান থেকে চলে যান, না হলে আমার সমস্যা হচ্ছে আপনাকে না গ্রেফতার করলে। সম্মানিত উপস্থিতি, তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায়, তিনি ওখান থেকে মক্কায় চলে গেলেন, মদিনায় যেহেতু ছিলেন। এবং কুফাবাসী প্রায় 150 মতান্তরে 500টি চিঠি পাঠিয়ে তাকে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছেন যে আপনি কোথায় আছেন, কুফাতে আছেন, আপনার হাতে বায়াত করে আমরা আপনাকে নেতা মানবো, ইয়াজিদকে মানবো না, ইয়াজিদকে মানবো না। ওই সময় কি লোক কুফার কি ছিল, গভর্নর ছিল কি নোমান বিন বাশির। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন ওই কুফাতে যাওয়ার আগে তার চাচাতো ভাইকে মুসলিম বিন আকিলকে পাঠালেন যে যাও কুফার অবস্থা দেখে আসো তো, কি অবস্থা, কত দূর কি। সে গিয়ে দেখলো যে আসলেই ইয়াজিদকে কেউ নেতা হিসেবে চাচ্ছে না, চাচ্ছে ইমাম হুসাইনকে। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল তিনি কুফায় যাওয়ার পর, কুফায় ওই জায়গায় ছিল নোমান বিন বাশির। ইয়াজিদ তখন তড়িৎ গতি করে তাকে পদত্যাগ করিয়ে ওই জায়গায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর হিসাবে নিয়োগ করলেন। কুফার এবং বসরা দুই জায়গারই তাকে বললো যে আপনি বসরারও গভর্নর এবং কুফারও গভর্নর।
এই কথা একটা চিঠিতে লিখে তার চাচাতো ভাই ইমাম হুসাইনের যে আসলে ঘটনা সত্য, আপনি এখানে আছেন। যখন নোমানুল বাসির মুসলমানদের পক্ষে কাজ করছিলেন যে ইমাম হুসাইনই আমাদের নেতা হবে, ইয়াজিদ না, তখন ওই যে আপনার বসে দেওয়া হলো ইবনে জিয়াদকে, অর্থাৎ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে, তিনি সঙ্গে সঙ্গে এই নোমান বিন বাসির সহ ইমাম হুসাইনের চাচাতো ভাইকে গ্রেফতার করার পর তাকে হত্যা করলেন। তার আগেই কিন্তু একটা চিঠি লিখে তিনি পাঠিয়েছিলেন ইমাম হুসাইনের চাচাতো ভাই যে আপনি খবরদার কুফাতে আসবেন না, কারণ এখন যিনি সরকার এসেছেন আপনার বিরুদ্ধে কাজ করছে, ইয়াজিদের পক্ষের লোক, সুতরাং আপনাকে হত্যা করা হবে, আমার সঙ্গে যেমন বেঈমানি করা হলো। কিন্তু তার কিছুদিন আগেই তিনি কিন্তু রওনা দিয়ে দিয়েছে। এখন তো মোবাইল না, টেলিফোন না, যে যেখানে আছে পাশে হাতে মোবাইল আছে, হ্যালো বললি সব সময় সেকেন্ডের মধ্যে জানতে পারছে আপনি কোথায়, রাস্তাতে কোথায়, কোন জায়গায় আছেন। কিন্তু আগে তো চিঠির ব্যাপার। এখন যদি আপনার ভবানীগঞ্জের বাড়ি, মনে করেন আপনার বাড়ি, আপনার একটা চিঠি লিখে যদি পাঠিয়ে দেওয়া হয়, ওই বাড়ি পর্যন্ত আপনার চিঠি যাবে, কিন্তু রাস্তাটা আপনাকে চিনবে কি? আপনার ওই ডাকযোগে যাবে, ওখান থেকে আপনার কি পাঠিয়ে দেওয়া হবে পিয়নের মাধ্যমে, বাড়িতে গিয়ে চিঠি দেওয়া, ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে। কিন্তু তার কিছুদিন আগেই ওই চিঠি পৌঁছার ছাড়ার কিছুদিন আগেই কিন্তু তিনি রাস্তাতে প্রায় 71 থেকে 72 জন, তার মধ্যে 40 জন ছিল পুরুষ এবং আর 32 জন ছিল মহিলা এবং কন্যা, শিশু, বাচ্চা। ইমাম হুসাইনের আপনারা জানেন 6 জন ছেলে এবং 3 জন কন্যা ছিল। তার মধ্যে দুধের একটা শিশু ছিল, আলী আসগার, দুধ খেতেন, ছোট্ট বাচ্চা, সেও ছিল। তারা যখন কুফায় গেল, কুফায় যাওয়ার পর, কুফায় যাওয়ার আগ মুহূর্তে কিন্তু ইমাম হুসাইন জানতে পারলো যে আমার চাচাতো ভাইকে গ্রেফতার করে হত্যা করা হয়েছে। সে কিন্তু আর কুফায় যাচ্ছিল না, রাস্তা বদল করে সিরিয়ার মুখে অভিহিত হয়েছিলেন। এবং সিরিয়ায় যেহেতু ইয়াজিদ থাকে, সেই ইয়াজিদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য গেল যে এই কাজ কেন করা হলো। মুসলমানদের যেটা ইসলামিক খেলাফত, মুসলমান যেটা যাকে নেতা চায় আলোচনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সূরার 38 নম্বর আয়াত বলছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমান হচ্ছে তারা যারা হচ্ছে পারস্পরিক সমঝোতা করে, পরামর্শ করে তারা কি করবে, যে কোনো সিদ্ধান্ত নেবে। তাতে দেশ পরিচালনার ক্ষেত্রে হোক, সমাজ পরিচালনার ক্ষেত্রে হোক, পরিবার পরিচালনার ক্ষেত্রে হোক, মসজিদ পরিচালনার ক্ষেত্রে হোক, যে কোনো কাজ মুসলমানেরা কি করবে, পরামর্শ ভিত্তিতে করবে। এই যে আপনারা যারা মসজিদের সভাপতি নিয়ে করেছেন, এখানে কি ভোটাভুটি হয়েছে? আপনারা সবাই মিলে আলোচনা করছেন যে হ্যাঁ ওনাকে সভাপতি করা হোক, ওনাকে সেক্রেটারি করা হোক, ওনাকে ক্যাশিয়ার করা হোক। এই যে পরামর্শ করে যে নেতা নির্বাচন করছেন, মুসলমানদের নেতা এভাবেই হয়। ইমাম হুসাইন ওটাই বোঝাতে চেয়েছিলেন যে বিশ্বনবী যেভাবে তিনি ইসলাম রেখে গিয়েছেন, আমি তার নাতি ইমাম হুসাইন বেঁচে থাকতে এই রকম ইসলামের বর খেলাফ, এই নেতা নির্বাচনের ইসলামী খেলাফতের যে নিয়মকে চেঞ্জ করে স্বৈর শাসক, স্বৈর শাসনতন্ত্র চালু করা হয়েছে, এটার তিনি বিরোধিতা করেছিলেন। এবং তিনি সরাসরি সিরিয়ায়, যেহেতু দামেস্কে ওই সময় ইয়াজিদ রাজধানী দামেস্কে, সিরিয়া, ইরান, ইয়ামেন থেকে শুরু করে মদিনা, মক্কা, বসরা, কুফা, ইয়ামেন থেকে শুরু করে সব তার আন্ডার ছিল। সিরিয়া দামেস্কের রাজধানী করা হয়েছিল, ওখানেই সরকার ইয়াজিদ থাকতেন। তার কথা যে আর কুফাতে তাহলে আমি যাব না, সরাসরি রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমি আলোচনা করব, সে মানলে মানবে, না হলে আমি আবার মদিনায় ফিরে চলে যাব। সম্মানিত উপস্থিতি, কিন্তু প্রতিমধ্যে কুফার ওই যে সরকার ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তিনি জানতে পারলেন এবং সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করলেন ওই কারবালার প্রান্তরে। এবং একদিন যাওয়ার পরে প্রায় 4000 মতান্তরে 6000 সৈন্য প্রেরণ করলে আপনার ইয়াজিদ পাঠিয়ে দিল ওই কারবালার প্রান্তরে। এবং ইমাম হুসাইন ছিল কয়জন? 71 অথবা 72 জন। তার মধ্যে পুরুষ ছিল 40 জন, আর মহিলা এবং শিশু বাচ্চা সহ আর 32 জন, টোটাল 72 জন মতন ছিলেন। 72 জনের সঙ্গে 6000 সৈন্যবাহিনী যুদ্ধ করতে পারবে? তার মধ্যে পুরুষ 40 জন। শুধু যদি পিছা দেয়, আপনার খালি যদি মার্চ করে ওই 6000 জন, ওই 72 জন
পায়ের খোঁচনিতে মরে যাবে। তাদের সঙ্গে কিন্তু ইমাম হুসাইন তিনি কিন্তু নতি স্বীকার করেন নাই। তিনি বললেন যে আমি যুদ্ধ মুদ্ধ চাই না, আমাকে মদিনায় যেতে যাওয়া হোক। কিন্তু কুফার গভর্নর বলল যে না, তুমি আমাকে নেতা হিসাবে মানো, আমাকে নেতা হিসাবে স্বীকৃতি দাও। ইমাম হুসাইন বলল আমি অন্যায়ভাবে তুমি নেতা হয়েছে, তোমাকে আমি নেতা হিসাবে মানতে পারবো না। অথবা বললো যে আমাকে পার্শ্ববর্তী দুর্গে জায়গা দেওয়া হোক, তাকে ওখানেও পাঠানো হলো না। অথবা আমাকে সরকার প্রধানের সঙ্গে দেখা করতে বলা হোক, দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক, আমি তার সঙ্গে কথা বলবো এই বিষয়টা নিয়ে। কিন্তু এই তিনটা প্রস্তাবের একটা প্রস্তাবও ওই কুফার গভর্নর শুনলো না, বরঞ্চ তারা তাদেরকে এই দুনিয়া থেকে উৎখাত করার জন্য আলটিমেটাম দিয়ে দিল, হয় আমাকে নেতা হিসাবে মানো, না হলে এখানেই মরার জন্য প্রস্তুতি নাও। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মতন মুসলমান যদি হতো, এখন সরাসরি বলছে যে আমাকে নেতা হিসাবে মানো, আর না হলে মরার জন্য প্রস্তুতি নাও। এখন আপনি বলেন, ওখানে যদি আমাদের মতন মুসলমান থাকতো, তাহলে অবশ্যই কুফার গভর্নরকে আমরা কি করতাম, মানে সরকার হিসাবে মেনে নিতাম, আমাদের যে ইমানের গতি, আমাদের যে ইমানের জজবা। কিন্তু ইমাম হুসাইন তিনি কিন্তু মেনে নেননি। তিনি বলছেন বিশ্বনবী আমার নানা, আমার নানার আদর্শে আমি আদর্শিত, আমি বেঁচে থাকতে গিয়ে, আমি বেঁচে থাকতে এই রকম অন্যায় নিয়ম কানুন আমি কখনো মেনে নিতে পারবো না। আমি মরে গিয়ে দরকার হলে শহীদ হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তথাপি আমি এই জুলুমের কাছে, এই জালেমের কাছে নতি স্বীকার করব না। ওই ইমাম হুসাইন 9 তারিখে তিনি তার সঙ্গীদেরকে বলেছিলেন, যেহেতু আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের মৃত্যু নিশ্চিত, সুতরাং তোমরা যারা জানের পরোয়া করো, নিজেদের জানকে বাঁচাতে চাও, তোমরা এই সরকারকে স্বীকৃতি দিয়ে তোমরা বাড়ি ফিরে যাও। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন যখন তার সঙ্গীদেরকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর প্রিয় নবীর সাহাবীরা তোমরা শোনো, ইয়াজিদ বাহিনী যেহেতু আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, ইয়াজিদ বাহিনীর 6000 সৈন্যের সামনে আমরা পড়ে গিয়েছি, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। তোমরা যারা নিজের জানকে ভালোবাসো, নিজের জানকে মহাব্বত করো, দুনিয়াকে যারা ভালোবাসো, তোমরা কুফাবাসীর এই কুফার গভর্নরকে সরকার স্বীকার করে, ইয়াজিদের বশ্যতা স্বীকার করে তোমরা বাড়ি ফিরে যেতে পারো। আমার কোনো অজুহাত নাই, আমার কোনো আফসোস নাই। ওই সাহাবীগণ বলেছিলেন, বিশ্বনবীর নাতি আপনি, আমরা বায়াত গ্রহণ করেছি বিশ্বনবীর হাতে। বিশ্বনবী কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় তামাম বিশ্বের সব মানুষকে যখন উপস্থিত করবেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সবাই যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, ওই সময় যখন কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, কেউ কারো একটা ভালো কাজের জন্য আল্লাহর কাছে কথা বলতে পারবে না। ওগো ইমাম হুসাইন, ওই সময় যদি বিশ্ব নবী আমাকে ধরে ফেলে যে আমার নাতি ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য ওই ইয়াজিদের বশ্যতা স্বীকার না করে সে শহীদ হয়ে আমার কাছে চলে এসেছে, আর তুমি কত নাম্বারের মুসলমান ছিলে, আমাকে নবী হিসাবে মানার পরও তুমি আমার নাতির কথা না শুনে তুমি ইয়াজিদের কথা শুনে কিয়ামতের ময়দানে এসেছো, তখন আমি কি জবাব দিব? বরং আপনি এটা আমাদের কাছ থেকে শুনেন যে আপনাকে বাঁচাতে গিয়ে যদি আমি 300 বার অথবা 70 বার যদি আমাকে শহীদ করা হয়, ওই সাহাবী বলেছিলেন 70 বার, যে এখন আপনাকে বাঁচাতে গিয়ে আমি কি শহীদ হয়ে গেলাম, আবার আমাকে আল্লাহ পাঠালো, আবার আপনাকে বাঁচাতে গিয়ে শহীদ হয়ে গেলাম, আবার আল্লাহ আমাকে পাঠালো, এইভাবে 70 বার যদি আমাকে দুনিয়াতে পাঠানো হয়, তথাপি আপনাকে ছেড়ে আমরা বাড়ি ফিরে যাব না। এই ছিল মুসলমানদের জজবা, এই ছিল মুসলমানদের ঈমান। আর যারা মারতেছে ওই ইয়াজিদও কিন্তু মুসলমান, ওই কুফার যে গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এও কিন্তু মুসলমান।
সম্মানিত উপস্থিতি, কঠিন পরিস্থিতি এসে গেল মুসলমানদের। বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন তাদেরকে বললেন, ফাসবির সাবরান জামিলা, তোমরা যারা এখানে এসেছো তোমরা আল্লাহর উপর ভরসা করো, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এভাবে ওই কারবালার ময়দানে 10 তারিখ যখন চলে আসলো, 10ই মুহররম, ওই ইয়াজিদ বাহিনী আর সহ্য করলো না, তারা আলটিমেটাম দিয়ে দিল, তোমরা সবাই মরার জন্য প্রস্তুত হয়ে যাও। ওই ফোরাত নদীর পাশে কিন্তু কারবালার ময়দান। এখন তাদেরকে অবরুদ্ধ করে নিল যে পানি এক চুল জানে তারা নদী থেকে না তুলতে পারে, টিউবওয়েল থেকে তুলতে না পারে, পুকুর থেকে যাতে নিতে না পারে, তারা যেন কোনো খানা সরবরাহ করতে না পারে। চতুর্দিক থেকে তাদেরকে অবরোধ করা হলো। তাঁবুর মধ্যেই তারা অবস্থান করতেছে। 40 জন পুরুষ তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে এই স্বৈর শাসকের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়লো। 40 জন আর ইয়াজিদ বাহিনী 6000 জন সৈন্য। তাদের কাছে তলোয়ার আছে, তাদের কাছে বর্শা আছে, তাদের কাছে তীর আছে, আর মুসলমানেরা হচ্ছে খালি হাতে। মুসলমান আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই মুনাফিক মুসলমান কুফার গভর্নর ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হলো। একে একে দুপুরের আগেই প্রায় সব মুসলমান যারা 40 জন পুরুষ ছিল সবাই নিহত হয়ে গেল। ইমাম হুসাইন তার ছোট্ট ছেলে আলী আসগর দুধের শিশু কান্না করতেছে। মায়ের বুকে দুধ নাই, তাঁবুর মধ্যে কোনো খানা নাই, কি খাবে না খাবে। বাচ্চা ছেলের জন্য ইমাম হুসাইন এভাবে ওই ছোট বাচ্চাটাকে দুহাত ধরে ধরছে, ধরে ওই কুফার গভর্নরকে বলছে এবং ওই ইয়াজিদ বাহিনীকে বলছে, ও বিশ্বনবীর উম্মত, তোমরা নিজেকে দাবি করে তোমরা শোনো, এই যে বিশ্বনবীর বংশধর, বিশ্বনবীর বংশধর একটু পানির জন্য তার জান ফেটে যাচ্ছে। সামনে ফুরাত নদী, অসংখ্য পানি বয়ে চলে যাচ্ছে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর নবী ওই হাউজে কাউসারের সামনে দাঁড়াবে, আল্লাহর নবী যদি একটু হাউজে কাউসারের পানি যদি কোনো মুসলমানকে না সুপারিশ করে দেয়, তাহলে এমন তৃষ্ণায় তাদের জিহ্বা ফেটে যাবে। ও আল্লাহর নবীর মুসলমান, তোমরা সেই হাউজে কাউসারের পানির কথা চিন্তা করে বিশ্বনবীর বংশধরকে একটু পানির ব্যবস্থা করে দাও। কিন্তু ইয়াজিদ বাহিনী শুনল না, তারা তাদের মনে গড়ল না। তারা একটাই চিন্তা, যেভাবে হোক ইমাম হুসাইন সহ তার বংশধরকে পৃথিবী থেকে উৎখাত করে দিতে হবে, সবাইকে এখানে ধ্বংস করে দিতে হবে, এখানে কোনো সুপারিশ চলবে না। তাদের মন গড়ল না। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই ইয়াজিদ বাহিনী ওই ছোট বাচ্চা ছেলেটাকে একটা তীর এমন ভাবে মারলো, শরীরের এই পাশ দিয়ে ঢুকলো আর এক পাশ দিয়ে বের হয়েছিল। ছোট বাচ্চা আলী আসগর, ছোট্ট ছেলে, রক্ত ফনকি দিয়ে গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল ইমাম হুসাইনের। ইমাম হুসাইন ওই ছেলেটাকে নিয়ে আসলো তাঁবুতে, নিয়ে এসে তার মাকে বলছে, তোমার ছেলে আর কখনো পানি চাইবে না, তোমার ছেলে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার নানা বিশ্ব নবীর কাছে সে চলে গেছে, আর পানি পানি করতে হবে না, আর ছেলের জন্য তোমাকে দৌড়াদৌড়ি করতে হবে না। সম্মানিত উপস্থিতি, এই ছিল কারবালার করুণ ইতিহাস। সবাই শেষ হয়ে গেল। ইমাম হুসাইন এখন একা আছেন। তিনি তারপরও তাকে বশ্যতা স্বীকার করার জন্য বলছে যে তুমি এখনো বশ্যতা স্বীকার করো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আমাকে সরকার হিসাবে মেনে নাও। ইমাম হুসাইন আসাদুল্লাহ আল গালিব বলা হয়েছে। আল্লাহর বাগ তার পিতা হযরত আলীকে। কাফেরদের জন্য বাঘ যেমন ভয়ঙ্কর, মানুষের জন্য হযরত আলী ইবনে আবি তালিব ওই রকম আসাদুল্লাহ উপাধি পেয়েছিলেন। তিনি হচ্ছে আল্লাহর বাঘ। কাফেরদের জন্য বাঘ যেমন যেদিকে যায় মানুষ সামনে দাঁড়াতে পারে না, আলী ছিলেন ওই রকম হুঙ্কারী, ওই রকম বাঘের মতন শক্তি। ওই বাঘের ছেলে ইমাম হুসাইন হুঙ্কার দিয়ে বললেন, আমার বাবা আসাদুল্লাহ আল গালিব, আমার নানা বিশ্বনবী, আমার নানার কাছে যদি আমাকে যেতে হয় তাও চলে যাব,
কিন্তু আমি নানার রক্তে রঞ্জিত হয়ে, নানার রক্তের সাথে বেঈমানি করে এই দুনিয়া থেকে কাফের হয়ে, মুনাফিক হয়ে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করব না। সঙ্গে সঙ্গে তিনি ওই যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার গলা থেকে আপনার মস্তককে কি করা হলো, মানে কল্লা খুলে দেওয়া হলো। এটা বলা হয়েছে ইবনে আনাস নাকি তিনি হচ্ছেন তার কল্লা খুলে নিয়েছিলেন এবং সীমার তার গলায় কিন্তু কি করছিল, ছুরি আঘাত দিয়ে কল্লাটাকে জবাই করে মানে খসিয়ে দিয়েছিল। এবং ইবনে আনাস নাকি একজন ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু মানে মাথাটাকে গোটাটাই মানে ছড়িয়ে ফেলেছেন এবং ওই মাথা নিয়ে তিনি ওই ইয়াতে নিয়ে গেছিলেন, সিরিয়ার দামেস্কে নিয়ে গিয়েছিলেন, ইয়াজিদের কাছে নিয়ে গিয়ে ওই পায়ের তলে ফেলে রেখেছিলেন ইয়াজিদের। অথচ তিনিও মুসলমান, অথচ দেখেন এই ইমাম হোসাইনের ঠোঁটে কত চুমা খেয়েছেন বিশ্বনবী, আর ওই ঠোঁটে চুমা খাওয়া ঠোঁট তার পায়ের নিচে রেখেছে। তাহলে ওই ইয়াজিদ কিয়ামতের ময়দানে কিভাবে সে নিজেকে মুসলমান হিসাবে, নিজেকে জান্নাতি হিসাবে দাবি করতে পারে? পারবে না। তা আজকে মুসলমানদের মধ্যে ইয়াজিদ বাহিনী আমাদের মাঝে অনেক রয়েছে, ক্ষমতার জন্য তারা এতটা পাগল পারা যে মুসলমানকে মারতে ছাড়ে না। আপনি দেখেন, আপনার ওই ৭১-এর স্বাধীনতা থেকে শুরু করি, বাংলাদেশে ১৯৭১ সালে যে যুদ্ধ হয়েছিল, তখন যারা পাকিস্তানি মুসলমান ছিল, তারা পাকিস্তানি যারা বাহিনী বাংলাদেশে ৯ মাস যুদ্ধ করছিল, তারা মুসলমান ছিল না? কি কারণে বাংলাদেশের সাথে যুদ্ধ করছিল? একটাই কারণ, যেন বাংলাদেশ হাতছাড়া না হয়ে যায়। তাহলে এই ৩ লক্ষ বলি ৩.৫ লক্ষ বলি শহীদ হয়েছিল। তাহলে বাংলাদেশের যে মুসলমানরা মারছিল, পাকিস্তানের হলো মুসলমানের না, একটা কারণে মারছিল, দেশের জন্য, যে আমাদের হাত থেকে যেন পাকিস্তান মানে ভাগ না হয়ে যায়, পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ যেন ভাগ না হয়ে যায়। তাহলে ক্ষমতার জন্য তো মারছিল। তারপর চলে আসেন এই যে বর্তমানে যে কালের বিভিন্ন আমাদের যে সরকার চেঞ্জ গুলো হয়, আওয়ামী লীগ থেকে বিএনপি, বিএনপি থেকে আওয়ামী লীগ, এভাবে যে পর্যায়ক্রমে ৫৪ বছর যে রদবদল হলো, এই নিজে ক্ষমতার জন্য আমরা যে যাদেরকে মানে বিরোধী দল বলি, সরকার দলীয় এবং বিরোধী দল সবাই আমরা মুসলমান না? ম্যাক্সিমাম মুসলমান না? সবাই আমরা মুসলমান, কিন্তু যারা মারি তারাও নিজেকে মুসলমান দাবি করি, আর যারা মরি তারাও নিজে আমরা মুসলমান দাবি করি। এবং কারণটা হচ্ছে কি? পাওয়ার, ক্ষমতা। তাহলে ইয়াজিদ ছিল এই ক্ষমতার প্রথম উৎস, মানে হচ্ছে স্বৈর শাসক। তার বাবা ইয়াজিদকে স্বৈর শাসক হিসাবে তিনি প্রতিষ্ঠা করে গেছিলেন। ওই নিয়ম এখন সৌদি আরবে রয়েছে। হযরত আবু বকর যদি চাইতেন যে আমার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর হবে রাষ্ট্রপ্রধান, ওমর কি হতে পারতো? হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, তিনি একজন জলিলুল কদর, খুবই মানে প্রসিদ্ধ সাহাবী ছিলেন। তিনি যদি চাইতেন যে আমি হব, কেউ কি নিতে পারতো? কেউ নিতে পারতো না, কিন্তু তিনি হননি। সম্মানিত উপস্থিতি, দেখেন, তাহলে ইসলামের নিয়ম হচ্ছে পরামর্শ করে যাকে চাবে। আমি মনে করেন যে কি আছি, নেতা আছি, যে আমার ছেলেই যে নেতা হবে এমনটা কিছু না। কিন্তু আমাদের দেশ সহ আমাদের বর্তমান কৃষ্টি কালচার দেখেন, সবাই কিন্তু এরকম, সবাই। আবার আমরা যারা মুসল্লি আছি, সাধারণ মানুষ আছি, আমরা বলি যে হুজুর খালি রাজনীতির কথাই কেন বলে কেন? তো আপনি মোহাম্মদের কথা শুনবেন, তো আবু জেহেলের কথা শুনবেন না? আপনি যে মোহাম্মদের কথা শুনবেন, তো আবু জেহেলের ঘটনা শুনবেন না? আপনি যে ফেরাউনের খালি কথা, মূসার কথা শুনবেন, তো ফেরাউন কি কি কাজ করছে বলে শুনবেন না? আপনি মোহাম্মদের কথা হয়ে আমি দেখা হলো যে দায়িত্ব পালন করছি, মোহাম্মদের অনুসারী হয়ে মুসলমানের দায়িত্ব পালন করছি, তো যে আবু জেহেলের উত্তরসূরি হয়ে বর্তমানে যে দায়িত্ব পালন করছে, তো তার কথা আপনি শুনবেন না? তো ওই কথা যদি আপনি না শুনেন, তাহলে তো ইমাম হুসাইন কি হতো না? শহীদ হতো না? এটা কখনো ভাববেন না যে হুজুর বোধহয় খালি আমারই বিরুদ্ধে কথা বলে, আমার কাছে কিছু কিছু কথা আসছে যে খালি হুজুর আওয়ামী লীগের খালি বিরুদ্ধে কথা বলে। আরে ভাই, আওয়ামী লীগ যদি ভালো কথা কাজ করে থাকতো তাহলে ভালো কথা বলবো। এখন আমি যদি ভালো কথা বলি, এখন আমার যে অনেকে দুর্নাম করে, অনেকে দেখা যায় যে আমার যে বাইরে যে কয়েকজন গ্রামের মুসল্লি বা দুর্নাম করে, তো আমি যেগুলো ভালো কথা বলি আপনি ভালো কথাগুলো বলবেন, আর আমি যদি অন্যায় করে থাকি আপনি অন্যায়টা বলবেন। আমি তো অন্যায় করে থাকলে আমি হুজুর হয়েছে তো গিয়েছি, আমি গাছের গোটা হয়ে গেছি, আমি হুজুর হয়েছে তো গিয়েছি, আমি গাছের গোটা হয়েছি। আমি যদি কোনোদিন অন্যায় করে থাকি আপনাদের সাথে, তাহলে আমার অন্যায়টা আমাকে সরাসরি ধরে দেন, আমি স্যালুট আকারে আপনাদের কি করব, মানে মাথা নত করেই করবো। কিন্তু যদি অন্যায় না হয়, আপনি দুনিয়ার বাঘ হন, মধুপুর কেন সারা পৃথিবীর বাঘ যদি হন, আপনার সামনে আমি বুক পাটা লড়বো, এটা কোনো আমি চ্যালেঞ্জ করলো।
যে যদি অন্যায় কথা বলে থাকেন তাহলে যে হোক তার সামনে আমার রক্ত থাকা পর্যন্ত আমি কথা বলবো। যে হোক, ইমাম হুসাইন রক্ত দিয়ে দুনিয়া থেকে চলে গেল, ওই ইয়াজিদ ছিল কি মুসলমান? তার কাছে তো স্বীকার করতে জানের ভয় তো সবারই আছে, কিন্তু সে জানছে তার কাছে যদি আমি স্বীকার করি তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। সময় উপস্থিতি আমি আপনাদের আকুল আহ্বান করব যে কারবালা কিন্তু আপনার এই যে গত আপনার আমি সরকার আমলে কিন্তু ওটাও কারবালা হয়েছিল। কেন? যে সবাই কিন্তু মুসলমান, ম্যাক্সিমামই মুসলমান মারা গেছে এবং যারা মারছে তারাও কিন্তু মুসলমান। তাহলে এই ঘটনাগুলা একদিনে তৈরি হয়নি, পর্যায়ক্রমে কিন্তু চলে আসছে। সম্মানিত উপস্থিতি আমি আপনাদের আকুল আহ্বান করব, আপনি সঠিক পথে থাকেন, আলহামদুলিল্লাহ জান্নাতে একটা হাজারে একটা লোক যাবে জান্নাতে। আপনি মনে করেন না যে এই যে আমি এত বড় যুগ বাগাইতে আছি তার লেগে এই হুজুর আগে জান্নাতে যাবে, পরে বোধহয় মধুপুরের অন্যান্য লোক যাবে, নেভার, এটা কখনো ভাববেন না। কারণ আমি যদি জুব্বার ভিতরে অনেক খারাপ কাজ করে থাকি, আমাকে আল্লাহ দিবে কোথায়? জাহান্নামে। আপনি যদি 60 গাড়ি থাকেন, আপনি 60 গাড়ি যদি ভালো কাজ করেন, ভিতর ভিতরে যদি উমরের মতন যদি আপনি ভালো কাজ করে থাকেন, আপনাকে আল্লাহ কোথায় দিবে? জান্নাতে দিবে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু পার হয়ে গেছে, আমি আপনাদের আকুল আহ্বান করব আল্লাহ পাক যেন আমাদেরকে কারবালার ইতিহাস, যে ইমাম হোসাইন সত্যের পথে থেকে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা যেন সেই সত্যের পথে এখনো থেকে মরার আগ পর্যন্ত সঠিক ঈমান নিয়ে যেন মুসলমান হয়ে আমরা জান্নাতি হয়ে যেন এই দুনিয়া থেকে যেতে পারি। এই দোয়া রেখে সকলের কাছে, আপনার যারা এই দুনিয়াতে এখনো আমরা বেঁচে আছি, অসুস্থ হয়ে আছি, সকলের সুস্থতা কামনা করে, যারা কবরে চলে গেছে তাদের কবরের আযাব মাফছে, এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।